সাফিরের যখন ২ সপ্তাহ তখন সাফিরের লেফট আইটা কেন জানি হালকা একটু রেড হওয়া শুরু করলো, উপরের লিডটা। তারপর আস্তে, আস্তে সেটা মাঝে চলে আসলো, বাট ফুলা ছিল, রেড ছিল। তারপর এরকম ছিল ২ সপ্তাহ। তারপর হঠাৎ করে একদিন দেখি যে ওইখানে খুব বড় একটা একনির মতো হলো। খুবই বড় ছিল এটা। আর এটাকে অনেক সময় আমরা বাম্প বলি। আমি জানি না বাংলাদেশের ভাষায় কী বলে। প্রায় ২ সপ্তাহ বিশাল বড় আর পেকে গেছিল। ওই সময় আমি ভিডিও করি নাই। আমার লিটারেলি মনে ছিল না, আমার বাচ্চার চোখটা ক্লোজ হয়ে ছিল। এটা হচ্ছে প্রায় শুকায় যাচ্ছে ওই সময়ের ক্লিপ। মানে এত ভয়ঙ্কর লাগছিল। পরে আমি ডাক্তারও দেখাই নাই। আমি যখন গুগল করলাম তো বুঝলাম কিছুটা। বোঝার পরে আমি দেখি যাচ্ছে না, যাচ্ছে না। তারপর আমি ডাক্তার দেখালাম। তো ডাক্তারও যেটা বলছে গুগলেও সেটা পাওয়া যায়। আর ২ টা কারণে হচ্ছে এটা হয়। ১ নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া মানে এখানে থাকলে এটা হইতে পারে। আর সেকেন্ড হচ্ছে অয়েল লাগাইলে, তেল লাগাইলে চেহারার আশেপাশে বা চোখের উপরে তেলের কারণে স্কিনের ছোট, ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রগুলো ব্লক হয়ে যায়। স্পেশালি এই আইয়ের উপরে মানে চোখের উপরে এই ঘটনাটা বেশি ঘটে নরমাল স্কিনের থেকে। পরে আমি বুঝতে পারলাম আমি তো আর ফুল বডিতে কোকোনাট অয়েল ইউজ করি, তো চেহারা ইউজ করতাম, ওই তেলের কারণে ওর এই জিনিসটা ঘটেছে। তবে খুবই খারাপ লাগছে, এটা ২.৫ মাস হয়ে গেছে, এখনও কমপ্লিটলি যায় নাই। আর এখন তো মাশাল্লাহ অনেকটা ঠিক হয়েছে। ভয়ঙ্করভাবে এটা বড় ছিল এবং পেকে গেছিল। আমি যখন ১ মাস হয়ে গেছে যাচ্ছে না, তারপর ডক্টরকে ফোন দিছি। তো ডক্টর বলল, তুই কেমন দেখতেছোস, আগের থেকে এটা বাড়তেছে না কমতেছে? তখন আমি ডক্টরকে বললাম এটা কমতেছে। তখন ডক্টর বলল, তাহলে ঠিক আছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি দেখো যে এটা বাড়তেছে এবং ভয়ঙ্করভাবে বাড়তেছে, তাহলে অন্য কিছু হইতে পারে যার জন্য ট্রিটমেন্টের দরকার। তা আমার বাচ্চাটা হচ্ছে ওই যে তেলের কারণে জায়গাটা ব্লক হয়ে গেছিল, হাওয়া বাতাস মানে পাস করতে পারে নাই। তো ওই জায়গায় এটা এত বড় বাম্প হয়ে গেছে। যখন এটা পাকবে এবং পেকে সব কিছু বের হয়ে যাবে, তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এটা যদি নরমাল একনি বা বাম্প হয়ে থাকে তাহলে ডক্টরের কোনো চিকিৎসা দরকার হয় না। ঘরেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা একদম পরিষ্কার কটনের একটা ক্লথ নিতে হবে। সেই ক্লথটাকে হালকা কুসুম গরম পানিতে ভিজাতে হবে। ভিজানোর পর ওটাকে চোখের উপরে বারবার ছেঁকে দিতে হবে। এরকম প্রায় ১০ থেকে ১৫ মিনিট করতে হবে এভরিডে, ৩ থেকে ৪ বার। তখন এটা পাকতে শুরু করে, প্লাস হচ্ছে এটা ব্যথাটা কমে যায়, বাচ্চাটার আরাম লাগে। আর এটা আস্তে আস্তে ওপেন হতে থাকে, এটার মুখটা ওপেন হলে ময়লাগুলো বের হয়ে যাবে। বের হওয়ার পর এটা ছোট হইতে থাকে। সো এটা ঠিক হয়ে যায়। আমি প্রথমে বুঝতে পারি নাই যে এটা করতে হবে, আমার ১ মাস চলে গেছিলো বুঝতে বুঝতে। বাট যখন আমি এটা করা শুরু করেছি এবং ডক্টরও বলেছিল আমাকে এভাবে করতে, তখন দেখি যে এটা ছোট হইতেছে এবং এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং ওর খুব মানে আগে রেড ছিল, সেই রেডনেসটাও কমে গেছে। সো এটা হলে টেনশনের কিছু নাই। যদি এরকম করার পরে দেখেন এটা ছোট হচ্ছে, বড় হচ্ছে না, তাহলে ভাববেন যেটা নর্মাল একনি বা বাম্প। এটা ঠিক হয়ে যাবে, বাট এটা ঠিক হতে প্রায় অনেক দিন সময় লাগে, ১ থেকে ১.৫ মাস বা ২ মাসও লাগতে পারে।